নমস্কার। রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকের পর্বে আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। ফুলকপির রসা। চলুন দেখে নেওয়া যাক এর রেসিপি। এখানে আমি ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আধা চামচ লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে কপিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। কপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এখন কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব 3টা শুকনা মরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আধা চামচ জিরা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এইভাবে ফুলকপি রান্না করে আপনারা গরম ভাত, রুটি, পরোটা সাথে খুব মজা করে খাওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব।
তৈরি হয়ে গেল খুবই মজাদার ফুলকপির রসা।